ভূত আমার পুত, পেত্তি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবি আমার কি? শীতের রাতে ঘুটঘুটে অন্ধকার নির্জন রাস্তা দিয়ে কাঁপতে কাঁপতে যাওয়ার সময় এই মন্ত্রই সাহস যোগায় মনে। তবুও তার মধ্যে কখনো মনে হয় হয়তো পিছনেই কেউ আছে। এই বুঝি কর্কশ কণ্ঠে কেউ ডাকবে নাম ধরে, কিংবা কোনো কঙ্কালসার হাত এগিয়ে আসবে আপনার দিকে। সবটাই মনের ভয়, নাকি সত্যিই তেনারা আছেন আমাদের আশেপাশে? কিছু প্রশ্নের উত্তর হয়তো সত্যিই হয় না, শুধু থেকে যায় রহস্য, গহীন অন্ধকারের বুকচেরা কালো ইতিহাস। ভারতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে নাকি তেনাদের বাস। এমনই এক জায়গা কুলধারা। গুগলে সার্চ করলে কুলধারা নিয়ে নানান রকম তথ্য উঠে আসে, যেখানে বলা হয়েছে জয়সালমের থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি কিন্তু একেবারেই জনশূন্য। ঘুরে বেড়ায় প্রেতাত্মারা। রাত হলেই নাকি অদ্ভুত সব আওয়াজ ভেসে আসে, এমনটাই দাবি করেন স্থানীয় বাসিন্দারা। একটা সময় যে গ্রাম মানুষের কোলাহলে মুখর ছিল, প্রাণবন্ত ছিল, আজ সেই ধুধু মরুপ্রান্তরে শুধুই ধ্বংসাবশেষ। একটা রাতের মধ্যেই উজাড় হয়ে গিয়েছিল গোটা গ্রাম, পরিত্যক্ত, অভিশপ্ত এবং ভুতুড়ে। কি হয়েছিল? সত্যি কি সেখানে তেনাদের বাস, নাকি কোনো রহস্য লুকিয়ে রয়েছে? 1815 সাল, সেই সময় থরের বুকে বর্ধিষ্ণু গ্রাম ছিল কুলধারা। এই গ্রামে এক রাতের মধ্যে কি হয়েছিল, কেন জনশূন্য হয়ে গিয়েছিল, এই নিয়ে দুই ধরনের কাহিনী প্রচলিত রয়েছে। কুলধারায় এক সময় পালিওয়াল ব্রাহ্মণদের বাস ছিল। সেখানেই ব্রাহ্মণের এক মেয়ের প্রেমে পড়েন জয়সালমেরের রাজা দেওয়ান সেলিম সিং। তাকে মন দিয়ে ফেলেছিলেন ব্রাহ্মণের সেই কন্যা। সেলিমও ওই ব্রাহ্মণ কন্যাকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু পালিওয়াল ব্রাহ্মণরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারপরে গ্রামবাসীর উপর অত্যাচার শুরু করেন দেওয়ান। সেই অত্যাচার থেকে বাঁচতে রাতারাতি ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যান গ্রামবাসীরা। এমনকি রাগে ওই ব্রাহ্মণ কন্যাকে খুনও করেন উন্মত্ত জনতা। অনেকে মনে করেন ওই মেয়েটির অতৃপ্ত আত্মা নাকি এখনো রাতে ঘুরে বেড়ায় অভিশপ্ত কুলধারায়। কুলধারাকে নিয়ে আরো এক কাহিনী প্রচলিত রয়েছে। জয়সালমেরের মন্ত্রী সেলিম সিং এর কুনজরে পড়েছিলেন ব্রাহ্মণ কন্যা। ওই ব্রাহ্মণ আবার গ্রামের প্রধান ছিলেন। মেয়েকে বাঁচাতে সব ব্রাহ্মণদের নিয়ে রাতারাতি গ্রাম ছেড়ে পালান ওই গ্রাম প্রধান, কিন্তু নিজের মেয়েকে বাঁচাতে পারেননি। ওই দিন রাতে পথেই মারা যান ওই কন্যা। ব্রাহ্মণরা অভিশাপ দেন ভবিষ্যতে আর কোনো বসতি গড়ে উঠবে না কুলধারায়। সেই থেকে কুলধারা জনমানব শূন্য। সেদিনের পর আর কেউ সেখানে বসবাস করতে পারেননি। রাত হলেই নাকি নানান রকম আওয়াজ শুনতে পাওয়া যায় সেখানে। কুলধারা গ্রামটায় গেলে দেখা যাবে ঘর বাড়ির ধ্বংসস্তূপ, ঘরে চাল নেই, শুধু ইটের দেওয়াল। সকালে সেখানে পর্যটকদের আনাগোনা। গুঞ্জন রয়েছে অন্ধকার নামলেই কাদের যেন ফিসফাস আওয়াজ, হঠাৎ ব্যাখ্যাহীন চিৎকার। সত্যি কি সেখানে ভূত আছে? 2010 সালে দিল্লির প্যারানর্মাল সোসাইটির একটি দল কুলধারা গ্রামে গিয়ে রাত কাটিয়েছিলেন। তাদের নাকি একাধিক ভৌতিক অভিজ্ঞতা হয়েছে। তারপর থেকেই ভুতুরে তকমা লেগে যায় কুলধারা গ্রামে। আপনিও ভুতুরে অভিজ্ঞতার সাক্ষী থাকতে চান? তাহলে জেনে নিন কিভাবে পৌঁছবেন কুলধারায়। হাওড়া থেকে ট্রেনে জয়পুর, তারপর সেখান থেকে লোকাল ট্রেন বা ভাড়া গাড়িতে জয়সালমের। সেখান থেকে কুলধারা দূরত্ব 18 কিলোমিটার। জয়সালমের থেকে গাড়ি ভাড়া করে যেতে পারবেন কুলধারা। তবে রাত কাটানোর জন্য জয়সালমেরেই থাকতে হবে। সেখানে প্রচুর হোটেলও রয়েছে।